একা থাকেন এবং আপনার মনে হচ্ছে আপনি ডিপ্রেশনে আছেন, তাহলে কি করবেন? এই ভিডিওটি পুরোটি দেখুন। একটি সঠিক নিয়মে নিজেকে আবদ্ধ করুন। একটি শৃঙ্খলাবদ্ধ জীবন কিন্তু আপনার মনকে ভালো করতে পারে। সঠিক সময় ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা, সঠিক সময় খাওয়া এবং নিজের কাজকর্ম কমপ্লিট করা। সোশ্যাল কানেকশন তৈরি করুন। সাথে হয়তো কেউ নেই, কিন্তু ওভার ফোন বা সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেট করার চেষ্টা করুন। নিজের ইমোশনকে শেয়ার করার চেষ্টা করুন। নিজের পছন্দের কোনো কাজ, ছবি আঁকা হতে পারে, গান শোনা হতে পারে, বই পড়া হতে পারে, সেই কাজগুলো করতে পারেন। আপনার একা থাকা আপনার মনকে এতটাই ভারাক্রান্ত করে দেবে, কোনো রকম নেশা করার প্রবণতা বেড়ে যেতে পারে, অ্যালকোহল হতে পারে বা ধূমপান হতে পারে, সেটা কখনোই করবেন না। আপনি একা থাকলে আপনার আরো বেশি মন খারাপকে বাড়িয়ে দেওয়ার জন্য সমস্ত সময় দুঃখের গান শুনতে আপনার মন চাইবে, সেটা কিন্তু কখনোই করবেন না। আপনার এই দুঃখটা কিন্তু এতে আরো অনেকটা বেড়ে যেতে পারে। ছোট ছোট কাজ করুন। অনেক কাজ করতে হবে এটা ভাবলেই কিন্তু মন আরো বেশি দুশ্চিন্তায় মগ্ন হয়ে যাবে এবং মন খারাপ পাবে। ছোট ছোট কাজ, যেরকম ধরুন আজকে আমার বইয়ের তাকটা গোছাবো, আজকে আমি রান্না করব, এরপরে আমি আমার বিছানাটা পরিষ্কার করবো। এরকম ছোট ছোট কাজে নিজেকে নিযুক্ত করুন এবং সেখান থেকে আনন্দ পান। নিজের যে নেগেটিভ চিন্তাগুলো আপনাকে সবসময় ঘিরে রাখছে, সেগুলোকে চ্যালেঞ্জ জানান। যেরকম, কেন আমি এরকম ভাবছি? আমি আগেও এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি, এখনো পারবো। হয়তো আগের মতো করে পারবো না, কিন্তু নিশ্চয়ই পারবো। এইভাবে চ্যালেঞ্জ করতে থাকুন আপনার নেগেটিভ থটস গুলোকে। কিন্তু যখন দেখছেন এগুলো করার পরেও আপনার সুইসাইডাল থটস, ডিপ্রেশন বাড়তে থাকছে, একজন মেন্টাল হেলথ প্রফেশনালস অর্থাৎ সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট তাকে যোগাযোগ করুন এবং আপনার সমস্যাকে বন্ধুকে বলুন। কারণ একা থাকলে কিন্তু কি হয়, আমাদের মনে হয় যে আমরা একাই হয়তো ভালো আছি, একাই সমস্তটা বুঝে নিতে পারবো, কিন্তু একা অনেক ঝড় কিন্তু আমরা সামলাতে পারি না। কিছু কিছু ঝড়ে যদি আমাদের হাত ধরার কোনো মানুষ থাকে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা ঝড়কে উতরে যেতে পারি। ভালো থাকবেন এবং নিজের মনকে ভালো রাখবেন।